নমস্কার বন্ধুরা, ভাই বোন কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাখি। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বিলের ছোট কাঁকড়ার ভুনা, যা খেতে খুবই সুস্বাদু। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে দেরি না করে চলে যাই মূল রান্নায়। প্রথমে একটু কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর ওর মধ্যে কিছুটা তেল দিয়ে অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে কাঁকড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁকড়াগুলো পুড়ে না যায়, এমনভাবে ভাজতে হবে। সেক্ষেত্রে কাঁকড়াগুলোকে অনবরত কড়াইয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আমার এই চ্যানেলের আরও রান্না পেতে উপরের লিঙ্কের আই বাটনে ক্লিক করুন। কাঁকড়াগুলোর রং একটু লাল লাল হয়ে আসলে কাঁকড়াগুলোকে আমি উঠিয়ে নেব। এবার ওই কড়াই তেলের মধ্যে পাঁচফোড়ন ও দারচিনি ফোড়ন দিয়ে আমি ভুনার জন্য যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দেব। পেস্টের মধ্যে ছিল পেঁয়াজ রসুন বাটা, আদা জিরে বাটা, হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো। তাই আবার কড়াইয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলোকে অনবরত নাড়িয়ে নিয়ে যখন মশলাগুলোর জল শুকিয়ে একদম এই পর্যায়ে চলে আসবে, তখন আমাদের মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমার মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিব।
জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে মিশ্রণগুলোকে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে জল দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যেই রকম ভুনা পছন্দ করেন সে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে যখন এরকম ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেবেন। আপনারা যদি চান আর একটু ঘন করে নামাবেন সেক্ষেত্রে তরকারিটাকে আরও কিছুটা ফুটিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল কাঁকড়ার ভুনা। দেখে সবারই জিভে জল আসবে। বন্ধুরা আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thanks for watching video.